লার্নিয়াসিস এটি একটি পরজীবীজনিত রোগ। মূলত লার্নি স্পিসিস এই রোগটির জন্য দায়ী। গ্রীষ্ম এবং বর্ষাকালে এই রোগটির ব্যাপক প্রাদুর্ভাব দেখা যায়। এই রোগটি সাধারণত যে সকল মাছের আইস আছে, অর্থাৎ যে সকল ফিশ স্কেল আছে, স্কেল ফিশেস অর্থাৎ রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, সিলভার কাপ, বাটা, ব্ল্যাক কাপ, গ্রাস কাপ ইত্যাদি এই সকল মাছের ক্ষেত্রে বেশি দেখা যায়। এই রোগটি মাছের ছোট অবস্থা থেকে শুরু করে অ্যাডাল্ট স্টেজ পর্যন্ত, অর্থাৎ ছোট থেকে বড় মাছ যে কোনো সাইজের মাছেরই এটা হতে পারে। তবে লার্নিয়াসিস নিয়ে বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এর ডায়াগনোসিসটা খুবই সহজ এবং এর ট্রিটমেন্টটাও খুবই সহজ। তো আমরা আজকে এই লার্নিয়াসিস সম্বন্ধে একটু বিস্তারিত জানব। লার্নি স্পিসিসের মাথাটি অনেকটা নোঙরের মতো দেখতে, তাই একে অনেকেই নোঙর পরজীবী হিসেবে ডেকে থাকে। এছাড়াও একে ইংলিশে সবাই অ্যাঙ্কর ওয়ার্ম নামে ডাকে। লার্নিয়াসিস পরজীবীটি যতক্ষণ পর্যন্ত মাছের শরীরে অবস্থান করবে ততক্ষণ পর্যন্তই মাছটি অস্বস্তিতে থাকবে। অস্বস্তিতে থাকার অর্থ হচ্ছে তাদের দৈনন্দিন যে অ্যাক্টিভিটিসগুলো, অর্থাৎ ঠিকভাবে খাবার খাওয়া, তারপর বিচরণ করা, তাদের তাদের ডেইলি মুভমেন্টে ব্যাপকভাবে অস্বস্তির একটা শিকার হয়। আলটিমেটলি তারা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, সেই সাথে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কমে যায়। যখন তারা দুর্বল হয়ে যায় তখন সেকেন্ডারি ডিজিজ হিসেবে আপনার ব্যাকটেরিয়াল ডিজিজ, বিভিন্ন ধরনের প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ভাইরাস আক্রমণ করার পর একটা পর্যায়ে ওই জায়গাটাতে, যে জায়গাটিতে আপনার প্যারাসাইটটি আক্রমণ করে অবস্থান করছে, সেই জায়গাটির একটি ঘায়ের সৃষ্টি হয় এবং পরবর্তীতে ব্যাপক আকার ধারণ করে। একটা পর্যায়ে একটা সিভিয়ার কেসে চলে যায়, অর্থাৎ মাছটি মারা যায়। লার্নিয়াসিস এই পরজীবীজনিত এই রোগটি নিয়ে বেশি আতঙ্কিত হওয়ার কিছুই নেই, কারণ এর ডায়াগনোসিস খুবই সহজ। খালি চোখে স্পষ্টভাবে দেখা যায় যে পরজীবীটা লেগে গেছে, মাছের শরীরে লেগে আছে, এটা দেখা যায়, এটা সহজেই শনাক্ত করা যায়। আর যখন আপনি শনাক্ত করতে পারবেন যে এটা লার্নিয়াসিস হয়েছে, তখন আপনাকে চিন্তা করতে হবে ট্রিটমেন্টটা কী হবে। সঠিক ট্রিটমেন্ট করতে হবে, অর্থাৎ এমন কিছু ট্রিটমেন্ট করব যেন টাকাটা যেন জলে না যায়। এক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, যেহেতু এই পরজীবীটি মাছের শরীরে যখন লেগে থেকে ঘায়ের সৃষ্টি করে, পরবর্তীতে ব্যাকটেরিয়া এবং ভাইরাস আক্রমণ করে, তখন আপনি শনাক্ত প্রথমেই করতে হবে যে এটা লার্নিয়াসিস হয়েছে, যার ফলে এটা হয়েছে। তখন আপনার ট্রিটমেন্টটা এইভাবে সাজাইতে হবে, আগে লার্নিয়া ট্রিটমেন্ট করতে হবে, তারপর ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ট্রিটমেন্ট করতে হবে। তখন কাজটি সহজ হবে এবং সঠিক হবে, অর্থাৎ আপনার টাকাটি সঠিকভাবে ব্যবহার হবে। লার্নিয়াসিস এই পরজীবীজনিত রোগটিকে যদি আপনি বন্ধ করতে চান অথবা এই রোগটি থেকে মাছগুলোকে রক্ষা করতে চান, আমরা সাধারণত দুইটি কেমিক্যাল এজেন্ট ইউজ করি। একটি হচ্ছে ডেল্টামিথ্রিন আর একটি সাইপারমেথ্রিন। সাইপারমেথ্রিন সাধারণত সুমিথিয়নের মধ্যে পাওয়া যায়। সুমিথিয়নের মধ্যে যেটি এগ্রিকালচারাল ল্যান্ডে, অর্থাৎ কৃষিকাজের কীটপতঙ্গ বিনাশের জন্য ইউজ করা হয়, সাধারণত এটা মাছ চাষে ইউজ করতে বলা হয় না। যদি কেউ করে থাকেন তবে অবশ্যই এর ডোজটি সতর্কতার সাথে নির্ধারণ করবেন, তা না হলে এই প্যারাসাইটের পাশাপাশি মাছেরও অনেক ক্ষতি হতে পারে। আর ডেল্টামিথ্রিন সাধারণত মাছ চাষে বেশি ইউজ হয়। এই ডেল্টামিথ্রিন হয়তো সরাসরি আপনারা ওইভাবে শোনেননি। মূলত বেশ কিছু কোম্পানি এই ডেল্টামিথ্রিনটাকে দিয়ে একটি বাণিজ্যিক নাম দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ বাজারে বাজারজাত করে আসছে, যেমন আর্গুলেক্স অথবা এনগ্রেভ অথবা ডেলিটিক্স। এই ধরনের কিছু বাণিজ্যিক নাম ব্যবহার করে কিছু কোম্পানি বাজারজাত করে আসছে। এগুলো খুবই কার্যকরী এই রোগটির জন্য। ডেল্টামিথ্রিন এবং সাইপারমেথ্রিন আমরা ইউজ করব কিভাবে, এর পদ্ধতিটা কি? আমরা সাধারণত দুটি উপায় এটা ইউজ করে থাকি। একটি হচ্ছে ডিপ ট্রিটমেন্ট আর একটি বাথ ট্রিটমেন্ট। ডিপ ট্রিটমেন্টে সাধারণত খুবই অল্প পরিমাণ পানিতে হাই ডোজে কেমিক্যালটি ইউজ করে মাছকে কিছু সময়ের জন্য গোসল করানো হয়। এই সময়টি হতে পারে কয়েক সেকেন্ড অথবা কয়েক মিনিট। এরপরে মাছগুলোকে তুলে পুকুরে ছেড়ে দেওয়া হয়। অথবা আর একটা উপায়, যেহেতু আমাদের সকল ইনফেক্টেড মাছ পুকুর থেকে তুলে এনে ক্লিনিক্যাল সেবা দেওয়া সম্ভব নয়, সেহেতু আমরা আর একটা পদ্ধতি ইউজ করে থাকি। সেটি হচ্ছে মাছগুলোকে আমরা একটা জায়গায় খাবারের জন্য একত্র করব। মাছ খাবার যে জায়গাটাতে আমরা প্রতিদিন দিই, সেই জায়গাটিকে দিয়ে যদি খাবার আমরা দেই, তাহলে সকল মাছ সেখানে চলে আসার চেষ্টা করে বা আসে।
এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি আগে থেকেই ডেল্টামেথ্রিনের একটি সলিউশন আগেই তৈরি করে নেবেন। নেওয়ার পর আপনার মাছগুলো যখন একত্রে হলো খাওয়ার জন্য, তখন ওই মাছগুলোর ওই স্কুলটার উপর, ওই ঝাঁকটার উপর আপনি বালতি করে ওই সলিউশনটুকু মাছের শরীরের উপর ঢালতে থাকবেন। এতে করে পরজীবীটি তাদের শরীর থেকে নেমে যাবে, মারা যাবে। ট্রিটমেন্টের এই পদ্ধতিটি আপনি সপ্তাহে যদি 3 থেকে 5 দিন, 7 দিনে যদি 3 থেকে 5 দিন আপনি যদি করতে পারেন, তাহলে পরজীবীটি পার্মানেন্টলি চলে যাবে, এটি থাকবে না, এই রোগটি থেকে মাছগুলো ভালো হবে। ডেল্টামেথ্রিন অথবা সাইপারমেথ্রিন, এটি বাথ ট্রিটমেন্টে আমরা কীভাবে ইউজ করব? বাথ ট্রিটমেন্ট আসলে কী? বাথ ট্রিটমেন্ট কথার অর্থ হচ্ছে পুকুরে মাছ যে পরিবেশে চাষ হচ্ছে সেই পরিবেশে তার ট্রিটমেন্ট করা, অর্থাৎ পুকুরের সমস্ত পানিটাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা। সেখানে ডোজটি হয়তো হালকা হবে, অনেক ডাইলুটেড হবে। সাধারণত আমরা ডেল্টামেথ্রিন 1 ml প্রতি শতকে প্রতি 3 ফিট গভীরতায় ইউজ করে থাকি, সপ্তাহে 2 বার। অর্থাৎ আজকে যদি একবার দিই, ঠিক 7 দিন পরে দ্বিতীয় ডোজ দিতে হবে। এই দুটি ডোজ যদি কমপ্লিট করা যায়, তাহলে এই রোগ থেকে মাছকে রক্ষা করা সম্ভব। তবে সবচেয়ে বেশি কার্যকরী ডোজ আমরা দেখেছি সাইপারমেথ্রিন একই সাথে একই সলিউশন তৈরি করে যদি আমরা দিতে চাই, তাহলে ডোজটা আমাদের জানা জরুরি, কারণ একটু বেশি ডোজ হয়ে গেলে আবার মাছের সমস্যা হয়ে যাবে। তো ডোজটি হচ্ছে এরকম, আমরা যেহেতু 1 ml ডেল্টামেথ্রিন দিতাম, সেই জায়গায় প্রতি শতকে প্রতি 3 ফিট গভীরতায় 0.5 ml দেব ডেল্টামেথ্রিন, 0.5 ml দেব সাইপারমেথ্রিন প্রতি শতকে প্রতি 3 ফিট গভীরতায়, এবং সপ্তাহে 2 বার দিলে এই পদ্ধতিটি সবচাইতে ইফেক্টিভ, এবং লার্নি স্পিসিসটি মরে যাবে অথবা এর প্রাদুর্ভাব পুরোপুরি কমে যাবে। ডেল্টামেথ্রিন এবং সাইপারমেথ্রিন যখন একত্রে ইউজ করবেন, তখন তো নিশ্চয়ই আপনি 2টা ডোজ দিবেন, সপ্তাহে 2টি ডোজ। এই 2টি ডোজ দেওয়ার পর মাছগুলো প্রায় ভালো হয়ে যায়। এর পরপরেই ঘাটায় আপনার আস্তে আস্তে শুকানোর মতো অবস্থায় আসবে। তখন আপনি শুধু একটি ডোজ জীবাণুনাশক ইউজ করবেন, অর্থাৎ প্রতি শতকে প্রতি 3 ফিট গভীরতায় 5 ml করে আপনি জীবাণুনাশক একটি দিবেন। দিলে আপনার টোটাল ট্রিটমেন্টটি মানে একটা ভালোর দিকে যাবে, অর্থাৎ এই ট্রিটমেন্টটি আপনার মাছগুলোকে সুস্থ করে তুলবে। এখানে একটি বিশেষ একটি সতর্কতা না বললেই নয়, সেটি হচ্ছে যে কোনো কেমিক্যাল ইউজ করার ক্ষেত্রে সূর্যের আলো তাপমাত্রা থাকাটা খুবই জরুরি। কারণ আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি, যে কোনো কেমিক্যাল কোনো রোগের বিরুদ্ধে যদি কোনো কেমিক্যাল এজেন্ট দিয়ে যদি রোগটিকে সারানোর জন্য আমরা ট্রিটমেন্ট করি, সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার প্রচুর দরকার হয়। অর্থাৎ ব্যাকটেরিয়া কিন্তু এই কেমিক্যালটার বাহক, ক্যারিয়ার। সে এইটা ক্যারি করে মাছের অন্তরে ঢুকে যাবে এবং মাছের শরীরে দ্রুত কাজ করবে। এখন তাপমাত্রা যদি খুবই কম থাকে, অর্থাৎ সূর্যের আলোর অনুপস্থিতিতে যদি আপনি ট্রিটমেন্টটা করেন, তখন ব্যাকটেরিয়ার যেহেতু মেটাবলিক রেট কমে যায়, মুভমেন্ট কমে যায়, সেহেতু এটা দেরিতে কাজ করবে, অত দ্রুত কাজ করবে না। আর যদি সূর্যের আলোর উপস্থিতিতে আপনি যদি এই ট্রিটমেন্টটি করেন, তখন মাছের শরীরে দ্রুত কাজ করবে, কারণ মেটাবলিক রেট কিন্তু স্বাভাবিক থাকে বা অনেক বেশি থাকে ব্যাকটেরিয়ার ওই সময়, তখন তাদের ক্যারি করার প্রবণতাটা বেশি থাকে এবং দ্রুত কাজ করে। কখনোই এই কেমিক্যালটি, অর্থাৎ ডেল্টামেথ্রিন অথবা সাইপারমেথ্রিন যখন আপনি পুকুরে দিবেন, তার আগে শিওর হয়ে নেবেন যে আপনি জেনে নেবেন যে পুকুরে আপনার কোনো চিংড়ি মাছ আছে কিনা। যদি চিংড়ি থাকে, তাহলে এই পুকুরে কখনোই এই ওষুধটি দিবেন না, কারণ চিংড়িও ক্রাস্টাসিয়ান গ্রুপের সকল কীটপতঙ্গই, পোকামাকড় হোক, চিংড়ি হোক, তারা কিন্তু ডেল্টামেথ্রিন এবং সাইপারমেথ্রিন দিলে কিন্তু মারা যাবে। সেহেতু অবশ্যই চিংড়ির পুকুরে এইসব ওষুধ ব্যবহার করবেন না। মাছ চাষের ক্ষেত্রে আমরা তো আগেই জেনেছি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। সেহেতু সর্বশেষে আমি একটা কথাই বলবো, আপনি আপনার পুকুরের পরিবেশটি ভালো রাখুন, কারণ যদি পুকুরের পরিবেশটা ভালো না থাকে, এই পরজীবীটি ব্যাপক আকারে প্রাদুর্ভাব ঘটায়। অযথা আপনি কেমিক্যাল ট্রিটমেন্টের জন্য টাকা কিছু ব্যয় করবেন। যদি আপনি পুকুরটিকে পরিষ্কার রাখেন, পরিষ্কার রাখার অর্থ হচ্ছে এই যে আপনার যে কোনো সাবস্ট্রেট, সেটা আধা পচা অবস্থায় পুকুরে দিবেন না। যদি আপনি কোনো জৈব পদার্থ দেন, সেটাকে বাইরে কোনো একটা ট্যাঙ্কে বা হাউজে পুরোপুরি পচিয়ে তারপর পুকুরে দিবেন, অর্থাৎ এটির কিন্তু ব্রেকডাউনের আর কোনো সুযোগ নাই।
সেহেতু পুকুরে গিয়ে পুকুরে পরিবেশ নষ্ট করবে না। কিন্তু আপনি এমন একটা সাবস্ট্রেট পুকুরে দিলেন বা এমন একটা জৈব পদার্থ পুকুরে দিলেন যেটি পুকুরে গিয়ে পচতে হচ্ছে অনেকক্ষণ, অর্থাৎ এটার রিয়াকশন অনেকক্ষণ হওয়া এখনও বাকি আছে। তখন কি হয়, পুকুরে ওই জৈব পদার্থকে ব্রেকডাউন করতে, ডিকম্পোজ করতে প্রচুর অক্সিজেন ব্যয় হয়ে যায়। যদি প্রচুর প্রচুর পরিমাণে অক্সিজেন ব্যয় হয়ে যায় তখন কিন্তু পুকুরে অক্সিজেনের ঘাটতি হয়। আর অক্সিজেনের ঘাটতি হয়ে গেলে আস্তে আস্তে মাছ অক্সিজেনের সাফোকেশনে ভোগে এবং ওই পুকুরের পরিবেশটি নষ্ট হয়ে যায়। তখন পুকুরের পরিবেশটাকে আমরা খারাপ বলতে পারি। এই সময় এই সুযোগটাকে কাজে লাগায় এই পরজীবীটি, অর্থাৎ লার্নিং স্পিসিস। এই সকল পরিবেশ তাদের জন্য খুবই ভালো।